আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। আমরা যারা বাইং হাউসে জব করি তাদের একটা ফার্স্টে যে কাজ সেটা বলি আমি। ধরেন একটা গার্মেন্টসের অর্ডার প্লেস হয়েছে একটা ফ্যাক্টরিতে। তো অর্ডার প্লেস হওয়ার সাথে সাথে ওই ফ্যাক্টরিতে ফেব্রিক যখন ইন হাউস হবে, একটু দায়িত্ব নিয়ে কষ্ট করে এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে ইনভেন্টরি রিপোর্টটা নেবেন যে সব কিছু আসছে কিনা। দেখা গেল যে আপনার 5,000 কোয়ান্টিটির এগেনস্টে আমার এত গজ ফেব্রিক্স লাগবে। আসলে অত গজ ফেব্রিক্স আসছে কিনা এটা রিপোর্টটা নেবেন। কেয়ার লেভেল আসছে কিনা, মেন লেভেল আসছে কিনা, কাপের যদি রিপ থাকে রিপের কনজাংশনটা ইনভেন্টরিটা নেবেন। তারপরে আপনার সুতা এটার ইনভেন্টরিটা নেবেন। না হলে কি হবে, দেখবেন মাল ইনপুট নিছে, বাট ইনপুট নেওয়ার পরে মাল সেলাইতে গেছে কেয়ার লেভেল পায় না, কেয়ার লেভেল আছে মেন লেভেল পায় না। আচ্ছা, আবার অর্ধেক মাল শিলানো হয়ে গেছে, কনজাংশন মিট করে নাই। আসলেও ফেব্রিক্স আসার কথা ধরেন আপনার 5,000 কেজি 500 কেজি, এখন 500 কেজির সেখান থেকে আপনার 450 কেজি আসছে, তাহলে 50 কেজি আসে নাই। অথবা 350 কেজি আসছে, 150 কেজি আসে নাই। তো এই জন্য ইনভেন্টরি রিপোর্টটা একটা বাইং কিউসির জন্য মানে কি বলবো, ফরজে কিফায়া ইনভেন্টরি রিপোর্টটা নেওয়া। তো আপনারা যারা নতুন বাইং হাউসে জয়েন করছেন, কাজ না বুঝলে অন্ততপক্ষে ফ্যাক্টরিতে আসার পরে স্টোরে যাবেন। স্টোরে যাওয়ার পরে বলবেন যে আমাদের এই স্টাইলের আমি অমুক ভাইয়ের প্রতিনিধি, কিউসি বা কিউএ বা কোয়ালিটি ম্যানেজার, ওই ব্যাংক থেকে আসছি, আমার এই স্টাইলের এগেনস্টে যে ফেব্রিক্স ইনহাউস হয়েছে এর একটা ইনভেন্টারি দেন, লেভেল আসছে কিনা এর একটা ইনভেন্টারি দেন, সুতা আসছে কিনা। তো এগুলো সব রিপোর্ট নেবেন। রিপোর্ট নেওয়ার পরে আপনি আপনার বাইং হাউসে পাঠিয়ে দেবেন যে এই ফ্যাক্টরিতে এই স্টাইলের এগেনস্টে এই জিনিসপত্র আসছে। আর যেগুলো না আসবে অবশ্যই একটা শর্ট লিস্ট করবেন। শর্ট লিস্ট করে আপনার বাইং হাউসে ধরায় দেবেন যে এই স্টাইলের এগেনস্টে এই জিনিস পাইছে, এই জিনিস এই ফ্যাক্টরিতে আসে নাই, দ্রুত দেওয়ার ব্যবস্থা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।